এখন তো অনেকে ওলি আল্লাহ মানে না, বলে আমি কোন ওলি আল্লাহ মানি, এরকম আছে না নাই? অনেকে হ্যাঁ বলতে পারেন আমি মাইজভান্ডার মানি না, এটা আপনার ব্যক্তিগত মত। আবার অনেকে বলতে পারেন আমি অমুককে মানি না, এটা ব্যক্তিগত মত। কিন্তু ওলি আল্লাহ মানি না এটা বলার কোন সুযোগ, কারণ ওলি আল্লাহ যদি কেউ বলে যে আমি ওলি বলতে কিছু মানি না, তাহলে সে সঙ্গে সঙ্গে কোরআনকে অস্বীকারী হবে। আচ্ছা বলেন তো, কোরআনের 6666টা আয়াত আছে না নাই? এইখান থেকে যদি একটা আয়াতকে অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? জোরে বলেন না থাকবে? ধরেন কোরআনের অক্ষর হচ্ছে আলিফ লাম মিম, এটার অর্থ কি আপনি জানেন? জানেননি? আলিফ অর্থ জানেন, লাম অর্থ জানেন, মিম অর্থ জানেন? এগুলাকে আরবি ভাষায় বলে হরুফে মুকাত্তিআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণমালা, যেগুলার অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ। এখন আলিফ লাম মিম অর্থ জানি না, এইজন্য যদি কেউ ফতোয়া দেয় কালকে আমি এটা মানি না, আলিফ শব্দের অর্থ যতক্ষণ জানবো না, লাম শব্দের অর্থ যতক্ষণ জানবো না, মিম শব্দের অর্থ যতক্ষণ জানবো না, আমি ততক্ষণ মানবো না, এই কথা যদি বলে, যদি অস্বীকার করে, এই আলিফ শব্দটা অস্বীকার করার দেরি, ঈমান তার থেকে বের হইতে 2 সেকেন্ড তো দেরি হবে। এই যে আমরা ওলি আল্লাহ মানি, এটা কি মোল্লার কথাই না আল্লাহর কথাই? একটু আওয়াজ দিতে হবে কার? আমরা যারা আল্লাহর ওলি মানি, এটা দুনিয়ার কোন মোল্লার আওয়াজের কারণে নয়। আমাদেরকে বলেন এই সুন্নিরা, তোমরা ডাইরেক্ট আল্লাহকে মানো, আল্লাহর কাছে যাও, আল্লাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার আমাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য বলে আল্লাহ বড় নাকি তোমার মাইজভান্ডার বড়, এরকম বলে কি বলে না? যদি আল্লাহ বড় হয় আপনিও বলতে বাধ্য হবেন আল্লাহ চাইতে বড় কেউ। আল্লাহ যদি বড় হয় তাইলে আল্লাহর কাছে যাও, মাইজভান্ডারে যাওয়ার কি দরকার? খাজা বাবার দরবারে যাওয়ার কি দরকার? আল্লামা ফরহাদাবাদী হুজুর কিবলার দরবারে যাওয়ার কি দরকার? আল্লাহর ওলির দরবারে যাওয়ার কি দরকার? আমরা বলবো আল্লাহ বড় আমরা মানি, কিন্তু দরকার আছে না নাই সেটা আমি বলি নাই, এটা পীর সাহেব বলেন নাই, দুনিয়ার কোন মুফতি মাওলানা বলেন নাই, ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা বলেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বলেছেন কে? এই জন্য আমরা ওলির দরবারে যাই। আল্লাহ যদি বলতেন ওলির দরবারে যাইও না, আমরা কোনোদিন যাইতাম না। যেমন আল্লাহ বলেছেন তোমরা মদ খাইও না, আমরা কি মদ খাই? আল্লাহ বলছেন জুয়া খেলিও না, আমরা জুয়া খেলি না। আল্লাহ বলেছেন হারাম খাইও না, আমরা হারাম খাই না। আল্লাহ বলছেন সুদ খাইও না, আমরা সুদ খাই না। আল্লাহ বলছেন জুলুম কইরো না, আমরা জুলুম করি না। কারণ নিষেধ করেছেন কে? তবে আমরা কেন খাজা বাবার দরবারে যাই? আমরা কেন মাইজভান্ডার যাই? আমরা কেন আল্লামা ফরহাদাবাদী হুজুর কিবলার দরবারে যাই? কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই? এটা ঘোষণা করেছেন আল্লাহ। কারণ পবিত্র কোরআনে আমার আল্লাহ এলান করেন, ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির সাথী হয়ে যাও, আল্লাহর ওলির পূর্বতে চলে যাও। এই জন্য আমরা যেখানে ওলি আল্লাহ পাই আমরা সেখানেই যাই। কারণ ওলি আল্লাহর মধ্যে কোনো ভাগ নাই, ওলি আল্লাহর মধ্যে কোনো জুদা নাই। হোক সে কাদেরিয়া, হোক সে চিশতিয়া, হোক সে নকশবন্দিয়া, হোক সে মুজাদ্দিদিয়া, হোক সে মাইজভান্ডারিয়া, তাইফুরিয়া, যত ধরনের তরিকা হোক না কেন,
নাম ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক ওলি আল্লাহর জবানে জিকির চলে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? নাম ভিন্ন হতে পারে, কখনো নাম হচ্ছে কাদেরিয়া। আচ্ছা, কাদেরিয়া সিলসিলার মধ্যে প্রশংসা চলে কার? নাম হচ্ছে চিশতিয়া, প্রশংসা চলে কার? নাম হচ্ছে নকশবন্দিয়া, প্রশংসা চলে কার? মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কালান্দারিয়া, শাযিলিয়া, সেহরওয়ার্দিয়া, আবুলাইয়া, তাইফুরিয়া, ফেরদৌসিয়া, যত তরিকা হোক না কেন, কিন্তু প্রত্যেক তরিকার মধ্যে জিকির চলে কার? এই জন্য মাইজ ভান্ডারও যখন যাই সেখানেও পাই, দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মনে, লা ইলাহা বলো, লা ইলাহা, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন, সালাতুন ইয়া। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের মধ্যে তরিকতের মধ্যে অনেকে ফিলিকশন লাগাই দিতেছে, আছে না নাই? আমি বলি, যারা ভাগ করবে তরিকতের মধ্যে, এরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ নম্বর বাচ্চা 3 নম্বর গইবে, কারণ সলের বাঁটাছে তো হুয়া দুয়া হ না হওয়া। বাচ্চা যদি 3 নয়, 3ও এক করতে খাইতে পারে না, খাইতে পারে তো হুয়া দুয়া খাইতে রাখে, দুয়া হাইয়েরা ফালাত দেয়, আর গো 3 নম্বর গো এনে কি করত দে, কিরোটা তুই কে ফালর, দুয়া খাদ আরা খাই দি ফালাই দি, 3 নম্বর গো খাদ দে কিল্লে ফালাত দে, হদ গুণ ফালা দাইও এলে সলো 3 নম্বর বাইনছে, আর আর আছে পাশে ভিতরে রন্দে বাইরে আছে না নাই। এদের কারণে ইসলামের ক্ষতি, সুন্নিয়তের, ঠিক কি না? কারণ বর্তমান সময়ে প্রচলিত একটা বাক্য আছে, মাইনেজ নয় ম্যানেজ ফর্মুলার মধ্যে থাকতে হবে, ঠিক কি না? এগুলো আমরা যখন একে অপরের বিরুদ্ধে যখন লেগে যায়, তখন এখানে আখেলে খবিস নামের জানোয়ারগুলো এসে এসে আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের আত্মীয়, আমাদের সমাজ, আমাদের মসজিদগুলোকে তারা দখল করতেছে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য ঈমান আকীদাকে রক্ষা করতে গেলে ওলি আল্লাহ ছাড়া কোনো বিকল্প, জোরে বলেন না কোনো বিকল্প। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। ওই যে আমরা একজন পীর সাহেব, ইনাকে পীর সাহেব বলা যাবে না, কতগুলো আছে পীর সাহেব, আর পীর সাহেব, আর গুলো হচ্ছে পিসাব, আর গুলো হচ্ছে পেশাব, 2 প্রকার আছে। বরিশাল থেকে মাঝে মধ্যে আসে, আমরা দেখি জাহাজ টাহাজ কইরা। ওনার এক মুরিদ আমাকে ফতোয়া দিতেছে যে এত ঈমান টিমানের দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত থাকলেই চলে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরকমও 2 নাম্বার সিলসিলাওয়ালা আছে না নাই? বেজাল আপনাদেরকে দেখতে হবে সিলসিলা কোনটা, যেটার মধ্যে কোনো কাটাছিরা, জোরে বলেন না কোনো কাটাছিরা, যারা বাইআতে রাসূল দিতে পারেন। বাইআতে রাসূল দেওয়ার, আসলে আমরা মাইজ ভান্ডারে মুরিদ হচ্ছি, আমরা কেউ অমুক দরবারে, কেউ অমুক দরবারে, হাকিকাতান মুরিদ কিন্তু মাইজ ভান্ডার দরবারে হলো। আপনি দেখবেন আমি বাইআতে রাসূল গ্রহণ করিলাম, খেয়াল করবেন পীর সাহেবরা কি বলেন, আমি বাইআতে রাসূল গ্রহণ করিলাম। হাকিকাতান মুরিদ হচ্ছেন আপনি মুস্তাফার হাতে। এগুলা তরিকতের খুবই গোপন নিগূঢ় কথা। মুরিদ হচ্ছেন আমি অমুক পীরের মুরিদ, কিন্তু দেখবেন তিনি আপনাকে মুরিদ করার সময় বলবে না যে আমার হাতের উপর বা আমার সিলসিলার উপর তোমাকে মুরিদ করতেছি, বলেন না। তিনি বলেন আমি তোমাকে বাইআতে রাসূল গ্রহণ করিলাম। আপনিও বললেন আমি বাইআতে রাসূল গ্রহণ করিলাম। এখন আপনি বুঝেন নাই যে বাইআতে রাসূলটা কি।
শুধু শুধু যারা পৃথক করে জুদা করে এরা এই জিনিসটা বুঝার ক্ষমতা নাই। পৃথিবীর মধ্যে যত পীর আছে আগে মুরিদ হইছে তারপর পীর হইছে। মুরিদ হওয়া ছাড়া পীর হওয়া গেছে। গৌসে পাক তিনি পীরানে পীর দস্তগীর, কিন্তু খুঁজলে তারও একজন মুর্শিদ পাওয়া যায় কি যায় না? খাজা গরিবে নওয়াজ এত বড় আল্লাহর ওলি আনার সাগরের পানি একটা বাটির মধ্যে আনছে না? জোরে বলেন আনছে কিনা? কিন্তু খাজা গরিবে নওয়াজ তিনি মায়ের গর্ভে থাকতে বলি, কিন্তু তিনি দুনিয়াতে এসে একজন মুর্শিদে কামেলের হাতে হাত দিয়েছেন। হযরত উসমান হারওয়ানি বা উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহির হাতে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে একমাত্র ওই জাত যিনি পৃথিবীর কোন ব্যক্তির কাছে মুরিদ হন নাই, তিনি হচ্ছেন একমাত্র রাহমাতাল লিল। আরো জোরে বলেন না রাহমাতাল লিল। কারণ রাহমাতাল লিল আলামিনের মুর্শিদ কে? আল্লাহ বলেন না কে? আল্লাহ। একমাত্র পৃথিবীর বুকে একজন ব্যক্তি, এক জাত, ওই নূর, যিনি কারো হাতে মুরিদ হন নাই। পৃথিবীতে যত পীর পাবেন প্রত্যেক পীর আগে মুরিদ তারপর পীর। আগে মুরিদ হয়েছেন তারপর পীর বনেছেন, আগে মুরিদ বনেছেন তারপর পীর বনেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ওই জাত তাজেদারে মদিনা, যিনি পৃথিবীর কারো হাতে কি করেন না বায়াত, তিনি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যাকে আর রহমান আল্লামাল কুরআন বলে, যত জ্ঞানের খনি আছে সব জ্ঞানের খনি মুস্তাফাকে আল্লাহ পাক দান করেছেন। কেমন দান করেছেন? খজিনা হচ্ছে আল্লাহর হাতে আর চাবি দিয়েছেন মুস্তাফার হাতে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য বড় সাবধান যারা তরিকতপন্থী, খেয়াল রাখতে হবে আমরা যারা তাসাউফ জগতের মধ্যে রয়েছি, তাসাউফ মানুষকে বিনয়ী করে, তাসাউফ মানুষকে হুসনে খুলকের শিক্ষা দেয়, তাসাউফ মানুষকে ঈমানের শিক্ষা দেয়, তাসাউফ মানুষকে অহিংসার শিক্ষা দেয়। এই জন্য দেখবেন আল্লাহর ওলি যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে মুহাব্বতের দরজা খোলা, তাদের দরবারে গেলে কখনো হিংসা পাওয়া যায় না, ঠিক কিনা?